আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি শীতকালীন স্পেশাল কিছু সবজির ভর্তা রেসিপি শেয়ার করব, যে সবজিগুলো শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। তো এর জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে শালগম, মূলা, ব্রকলি এবং পেঁয়াজকলি। এই চারটা সবজি সাধারণত সারা বছর পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। মূলাটা হয়তো কখনো কখনো পাওয়া যায়, কিন্তু শীতকালের মূলার যে স্বাদ সেটা কিন্তু অন্য সিজনে থাকে না। তো চলুন এক এক করে শুরু করা যাক। প্রথমে তৈরি করব শালগমের ভর্তা। সাধারণত শালগম দিয়ে আমার ভর্তা খাই না, কিন্তু শালগমের ভর্তাও কিন্তু খেতে অনেক মজা। তো শালগমের ভর্তা বানাতে এখানে আমি একটা বড় সাইজের শালগম নিয়েছি। প্রথমে আমি শালগমটার খোসাটা ছাড়িয়ে নিব। এর জন্য পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি প্রথমে। তারপর উপরের কিছু অংশ এবং নিচের কিছু অংশ কেটে বাদ দিয়ে দিব। এটার খোসাটা ছাড়িয়ে নিব। এবার আমি কেটে নেওয়া খোসাটা ছাড়িয়ে নেওয়া শালগমটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নিলাম। এবার এটাকে টুকরা করে নিব। মোটামুটি এরকম করে আমি পিস করে নিচ্ছি, তাহলে আমার ভর্তাটা বানাতে সুবিধা হবে। শালগমটা কেটে নিলাম। এবারে চলে যাব চুলায়। এবার একটা কড়াই নিলাম, এর মধ্যে নিয়ে নিব কেটে রাখা শালগম। শালগমটা সেদ্ধ হওয়ার জন্য দিব মেজারমেন্ট কাপের 1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এবার চুলাটা অন করে দিয়ে শালগমটাকে একদম পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিব। শালগমটাকে একদম সফট করে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শালগমটাকে সেদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না এর পানিটা একদম ভালোভাবে শুকিয়ে যায়। বাইরে থেকে দেখা যাচ্ছে শালগমের পানিটা শুকিয়ে গেছে। ঢাকনা খুলে নিলাম, পানিটা একদম শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে যতটুকু অবশিষ্ট পানি আছে সেটাও শুকিয়ে নিব। যেটুকু অবশিষ্ট পানি আছে সেটুকুও শুকিয়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে শালগমটা তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ এবং 3 কোয়া রসুন মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার শুকনো মরিচ আর রসুন কোয়াগুলোকে ভেজে নিব। শুকনো মরিচটা মুচমুচে করে ভেজে নিব আর রসুনের কোয়াগুলো সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত ভেজে নিব। রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিব। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব, জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। একদম পুরোপুরি ভাবে লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব। ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে সাথে সাথে ভর্তাটা খেয়ে শেষ করে ফেলতে হবে, রেখে খাওয়া যাবে না। তাই একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাও হালকা একটু ভেজে নিলাম। এবার এটাও তুলে নিব। এবার ভর্তা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে একটা প্লেটে নিয়ে নিব সেদ্ধ করে নেওয়া শালগম। এবার শালগমটাকে ম্যাশ করে নিব। সেদ্ধ ভালো মতো করে নিলে একদম ইজি ভাবে ম্যাশ করে নেওয়া যায়। আস্ত সেদ্ধ করার চাইতে এভাবে কেটে সেদ্ধ করলে ম্যাশ করতে বেশি সুবিধা। আমি একদম পুরোপুরি ভাবে ম্যাশ করব না, একটু আধা ভাঙা থাকবে, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। কচি শালগম দিয়ে ভর্তা বানালে ভর্তাটা বেশি মজা হয়। আর একটু মেখে নিলাম। এবার এক পাশে রেখে দিব। এবারে রসুনটা থেতো করে নিব। রসুনটা মেখে নিলাম। এবার একটা শুকনো মরিচ নিলাম, এর পিছনের অংশটা বাদ দিয়ে মরিচটাকে ভেঙে নিব। একটা মরিচই নিলাম, যার যার স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 2টাই ভেজে নিয়েছি, তবে একটাই নিব। শুকনো মরিচটা মেখে নিলাম। এবারে নিয়ে নিব ভাজা পেঁয়াজ কুচি, এটাও একটু মেখে নিলাম। এবারে যোগ করব ধনিয়া পাতা কুচি। যার যার স্বাদ অনুযায়ী যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে ধনিয়া পাতা কুচি নেবেন। এবার সবকিছু মেখে নিয়ে ম্যাশ করা সেদ্ধ শালগমের সাথে মিলিয়ে নিলাম। এবার নিয়ে নিব একটা কাঁচামরিচ কুচি, সেই সাথে নিয়ে নিব লবণ স্বাদ মতো। যার যার স্বাদ অনুযায়ী মিলিয়ে নিলেই হবে। এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নিব। যে কোনো ভর্তায় মাখানোর মধ্যেই মজা। সবকিছু একসাথে মিলিয়ে নিলাম। সবার শেষে যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল। আমি 1 চা চামচ পরিমাণ যোগ করছি। এবার মিলিয়ে নেওয়ার পালা। মিলিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মজার শালগমের ভর্তা। এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল শালগমের খুবই মজার ভর্তা। এভাবে শালগম দিয়েও কিন্তু বাটাবাটি ছাড়াই হাতে মেখে ভর্তা তৈরি করা যায়, যেটা খেতে খুবই মজা। শুধু সিদ্ধ করে নিলেই হলো। তো আশা করছি শীতের সবজি শালগমের এই খুবই সহজ ভর্তার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এবারে তৈরি করব ব্রোকলির ভর্তা। ব্রোকলি ভর্তা তৈরি করতে প্রথমে ব্রোকলিটা কেটে নিব। ফুলটা আলাদা করে নিচ্ছি। এখন এই ফুলটাকে ছোট ছোট টুকরো করে নিব। এইভাবে করে একইভাবে বাকিগুলাও কেটে নিচ্ছি।
আজকে আমি পুরাটা দিয়ে বানাবো না, অর্ধেকটা দিয়ে ভর্তা বানাবো। অর্ধেকটা ব্রোকলি কেটে নিলাম আর বাকিটা আমি অন্য রান্নায় ইউজ করব। এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম, এখন পানি থেকে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা অনেক বেশি দিব না, মোটামুটি ব্রোকলি আর পানিটা যাতে সমান সমান হয় সেই পরিমাপে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। চুলাটা জ্বালিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ব্রোকলিটাকে সেদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং চেক করে দেখব ব্রোকলি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি যেটুকু পানি আছে সেটা ঢাকনা না দিয়ে শুকিয়ে নিব, কারণ ব্রোকলির কালারটা যদি সবুজ থাকে তাহলে ভর্তাটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এজন্য শুরু থেকেই চুলার আঁচটা বাড়িয়ে ব্রোকলিটা সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানোই আছে, এখন অপেক্ষা করব পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পর। এটা একেবারে ড্রাই হওয়ার জন্য চুলার আঁচটা এখন একটু করে দিচ্ছি, তা না হলে নিচে পুড়ে যাবে চুলার আঁচ বাড়ানো থাকলে। পানিটা একেবারে না শুকালে আবার ভর্তাটা পানসে হয়ে যাবে। ফিরে এলাম আরও 3 থেকে 4 মিনিট পর। এভাবে কাট করার পরও দেখা যাচ্ছে না কোনো পানি আছে, তার মানে বোঝা যাচ্ছে যে একেবারে ড্রাই হয়ে গেছে। এখন আমি এই ব্রোকলিগুলো ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে ভর্তা তৈরি করব। ব্রোকলি ঠান্ডা হলে পরে এবারে ব্রোকলি ভর্তাটা বানাবো। ব্রোকলি ভর্তা বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে সেদ্ধ করে নেওয়া ব্রোকলি, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 3টি কাঁচামরিচ কুচি। আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন, এবং লবণ স্বাদ মতো। এখন একটা প্লেটের মধ্যে প্রথমে ব্রোকলিটা নিয়ে নিলাম, নিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিলাম, এবারে এক সাইডে করে নিব। এখন নিয়ে নিব পেঁয়াজ কুচি, সেই সাথে কাঁচামরিচ কুচি, এবং এ পর্যায়ে নিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচের জন্য স্বাদ মতো লবণ, কারণ ব্রোকলি আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু ডলে ডলে মিলিয়ে নিব লবণের সাথে। মেলানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল। এখন আবার পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে সরিষার তেলটা মিলিয়ে নিলাম। মেলানো হয়ে গেলে এখন ম্যাশ করা ব্রোকলির সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ সরিষার তেল মিলিয়ে নিব। সবার শেষে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। এখন সব একসাথে মিলিয়ে নিব। এবং সবার শেষে বাকি অল্প একটু রয়ে যাওয়া সরিষার তেল অ্যাড করব। সব কিছু মেলানো হয়ে গেল, ভর্তাটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল খুবই মজাদার আর খুবই হেলদি ব্রোকলি ভর্তা। এভাবে ব্রোকলি দিয়েও আমরা খুবই মজার আর খুবই হেলদি ভর্তা তৈরি করতে পারি। এবারে তৈরি করব পেঁয়াজ কলির ভর্তা। তো পেঁয়াজ কলির ভর্তা বানাতে এখানে আমি 1 আটি পরিমাণ পেঁয়াজ কলি প্রথমে ধুয়ে তারপর এরকম 1/4 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলিটা প্রথমে ধুয়ে তারপরে কাটতে হয়, তা না হলে পরে যদি ধোয়া হয় তাহলে রান্না করতে করতে এটা পানিটা থেকে যায় এবং কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি পেঁয়াজ কলি ডাটা কেটে নিয়েছি। এবারে আমি এটাকে প্রথমে রান্না করে নিব। চলে যাচ্ছি চুলায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিব 3টি আস্ত শুকনো মরিচ। মরিচটাকে একদম মুচমুচে করে ভেজে নিব। মরিচটা ভাজা হলে মরিচ ভাজা সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকবে এবং মরিচের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সে পর্যায়ে মরিচগুলো তুলে নিব। এবারে আমি 5টা রসুনের কোয়া এরকম মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলোকে 2 মিনিট একটু অল্প আঁচে ভেজে নিব। রসুনের কোয়াগুলো অল্প আঁচে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজ কুচি একসাথে ভাজবো, তাহলে পেঁয়াজটা হতে হতে রসুনটাও একদম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই রসুনটা আমি আরো 2 মিনিট অতিরিক্ত ভেজে নিলাম। এবার অল্প আঁচে পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা একদম পুরোপুরি ভাবে লাল লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবং পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা থাকবে সে পর্যন্ত ভেজে নিব।
3-4 মিনিট অল্প আছে আমি পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভেজে নিলাম। রসুনটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুনগুলো তুলে নিব, যতটা সম্ভব তেলটা বাদ দিয়ে তুলে নিব। পেঁয়াজ রসুনটা তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ কলির ডাঁটা, সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কলির ডাঁটার জন্য সামান্য একটু লবণ এবং 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এবার পেঁয়াজ কলির ডাঁটাগুলো ভেজে নিব একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। প্রায় 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব পেঁয়াজ কলির ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, অল্প আছে আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেহেতু ভর্তা বানাবো। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে তুলে নিব। তুলে নিলাম। এবার চলে যাচ্ছি ভর্তাটা বানাতে। একটা প্লেটে প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, মরিচের গোড়ার অংশটা বাদ দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচ দুটো ভেঙে নিব। ভেঙে নিলাম। এবারে পেঁয়াজ আর রসুন মেখে নিব। রসুনগুলোকে একটু ম্যাশ করে নিব যেহেতু রসুনগুলো একটু বড় আছে। এবার পেঁয়াজ আর রসুন ভেঙে নেওয়া শুকনো মরিচের সাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এক সাইডে রেখে এবার ভেজে সেদ্ধ করে নেওয়া পেঁয়াজ কলির ডাঁটা নিয়ে নিব। এখন এটাকে মেখে নিব, যতটা সম্ভব ম্যাশ করে নেওয়া যায় করে নিব। একেবারে পুরো মিহি করে ম্যাশ করব না, জাস্ট একটু মেখে নিব। যতটা সম্ভব ম্যাশ করে নিলাম। এবারে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সাথে মেখে নেওয়া ভাজা পেঁয়াজ কলি মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার যোগ করব একটি কাঁচা মরিচ কুচি। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। কাঁচামরিচটা দিয়ে কাঁচামরিচটাও মিলিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন অথবা চাইলে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিব, কারণ ভর্তার স্বাদটা নির্ভর করে মাখানোর উপরে। যত সুন্দর করে মাখানো হবে ভর্তা তত বেশি মজা হবে। সবকিছু একসাথে মেখে নিলাম। এবারে যোগ করব ভর্তার সবচেয়ে বিশেষ উপকরণ সরিষার তেল। যেহেতু ভর্তার পরিমাণ বেশি আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল যোগ করলাম। মিলিয়ে নিব ভালো করে। এখন ভর্তাটাকে আরো সুন্দর করে 2-3 মিনিট ধরে আমি মেখে নিচ্ছি। ভর্তাটাকে মেখে নেওয়ার পর সবার শেষে চেক করে নিব লবণ ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। খুবই মজা। ভর্তা বানানোর পালা শেষ, এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল পেঁয়াজের ফুল ভর্তা। এভাবে পেঁয়াজের ফুল বা পেঁয়াজের কলি ভর্তা বানিয়েও কিন্তু খেতে অনেক মজা লাগে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আশা করছি পেঁয়াজ কলি বা পেঁয়াজের ফুলের ভর্তার এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবার শেষে তৈরি করব মূলার ভর্তা। তো এর জন্য এখানে আমি 200 গ্রাম মূলা খোসাটা ছাড়িয়ে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। যে যেরকম খুশি সেরকম ভাবে কেটে নিলেই হলো। এবার সবার প্রথমে আমি মূলা সেদ্ধ করে নিব, এর জন্য চলে যাচ্ছি চুলায়। কড়াই নিলাম, প্রথমে নিয়ে নিব কেটে ধুয়ে রাখা মূলা। সেই সাথে নিয়ে নিব পানি 1 কাপ, 2 কাপ এবং 3 কাপ। মূলাটাকে একদম পুরোপুরিভাবে ভালো করে সেদ্ধ করে নিব যাতে ম্যাশ করা যায়। দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা দিলাম যাতে মূলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মূলা সেদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে এলাম মূলা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবং মূলার মধ্যে যেটুকু পানি আছে অবশিষ্ট সেটুকুও শুকিয়ে গেছে। এবার এটাকে আমি হাত দেওয়া যায় মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মূলা মোটামুটি হাত দেওয়া যায় ঠান্ডা হলে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব। পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এভাবে জাস্ট একটু চেপে চেপে দিলেই ম্যাশ হয়ে যাবে। যতটা সম্ভব মেশ করে নিলাম হাতের সাহায্যে। মূলা থেকেও আরো পানি কিন্তু বের হয়েছে। তো এবার আমি চলে যাব চুলায় ভর্তাটা বানাতে। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কালো জিরা এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিলি ফ্লেক্স। দুটির ফোড়ন এসে যাওয়া পর্যন্ত ভেজে নিব 30 সেকেন্ডের মতো। কালো জিরা আর চিলি ফ্লেক্সের মধ্যে ফোড়ন এসে গেলে 30 সেকেন্ড পর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ স্বচ্ছ হয়ে নরম হয়ে গেলে এ পর্যায়ে যোগ করব 2টি রসুনের কোয়া কুচি করে। রসুনের কুচিটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সে পর্যন্ত ভেজে নিব। ভেজে নিলাম। এবারে যোগ করব সেই যে সেদ্ধ করে ম্যাশ করা মূলা। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ
এবং 1 চিমটি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কালারের জন্য দিলাম, যেহেতু মূলাটা একদমই সাদা তাই একটু হলুদের গুঁড়া দিলে কালারটা ফ্যাকাশে হবে না, একটু হলদেটে কালার হবে। এবার ভাজতে থাকবো মূলার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, তাহলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এই পর্যায়ে যোগ করব ধনিয়া পাতা কুচি, সেই সাথে 1 স্লাইস লেবু চিপে দিব। মূলার যে একটা ঘ্রাণ থাকে সেটা যাতে চলে যায় এবং স্বাদেরও একটা ব্যালেন্স আসে। এবং খোসাটাও আমি এর মধ্যে দিয়ে দিব, তবে একটু পর উঠিয়ে ফেলবো, তা না হলে খোসাটা কিন্তু তিতা হয়ে যাবে। খোসাটা বেশিক্ষণ রান্না করলে তিতা হয়ে যায়। নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নিলেই আমার ভর্তাটা একদম তৈরি হয়ে যাবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এ পর্যায়ে লেবুটা একটু পরিষ্কার করে তুলে নিব। লেবুর খোসাটা এবার তুলে ফেলে দেব, কিন্তু ঘ্রাণটা ভর্তার মধ্যে থেকে যাবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আর আধা চা চামচ পরিমাণ সরিষার তেল যোগ করব, যেটা ভর্তার খুবই স্পেশাল উপকরণ। মিলিয়ে নিব। চুলাটা বন্ধ করে নিলাম যাতে ঘ্রাণটা ভর্তার মধ্যে বজায় থাকে। আমার খুবই স্পেশাল মূলার ভর্তা একদম রেডি। এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার মূলার ভর্তা। এভাবে মূলা ভর্তা বানালে খুবই মজা হয়, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর কিছুদিন রেখেও খাওয়া যায়। তো আশা করছি মূলা ভর্তার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এভাবেই আমি শীতকালের বিশেষ কিছু সবজি যেগুলো সাধারণত সারা বছর পাওয়া যায় না, সেগুলোর ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি শীতকালের এই বিশেষ সবজিগুলোর ভর্তা বানিয়ে আপনারাও খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।